হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এইচএম ট্র্যাক্টর। আজকে আমি তোমাদের পাওয়ার কিউডো 47-এর রিভিউ দেবো, কাস্টমার রিভিউ। সবার প্রথমে দেখে নিন সামনে টায়ার সাইজ 9.5-18 আর পিছনে 14.9-28। এই গাড়িটা নিয়ে আমার দিকে অসুবিধা হয়েছে এই 2 বছরের মাথায়, সেগুলি আপনাদের জানাবো। সবার প্রথমে দেখিয়ে দিই এই গাড়িটি 3 সিলিন্ডার বস্কো কোম্পানি ইনলাইন পাম্প সহ এবেল টেকনোলজি ইঞ্জিন আছে। এই দেখুন ওয়াটার সেপারেটর আর সিঙ্গেল ডিজেল পাম্প সহ। আর এর ফ্রন্ট এক্সেলটা দেখে নিন, একদম সিল প্যাকেজ। সিঙ্গেল পিস মেটালিক বোনাট আছে আর সামনে 22 কেজি করে 4টে আর 44 কেজি একটি প্লেট আছে। এটা 80 কেজি আর দুটো প্লেট খুলে রেখেছি। আর এর প্ল্যাটফর্মটা দেখে নিন একবার। সাসপেন্ডেড প্যারেল, ক্লাচ আর ব্রেক আছে। এই হাইলো আর এই 1 2 3 4 আসাটাল টোটাল 8 ফরওয়ার্ড আর রিভার্স ডাবল ক্লাচের গাড়ি। ইন্ডিপেন্ডেন্ট পিটিও আর এটা পিটিও গিয়ার। এই একটি পিটিও গিয়ার, এটা 540 ইকোনমিক প্লাস 540 পাওয়ার। এটা হচ্ছে 4 হুইল ইনগেজ ডিসএনগেজ কড়া লিভার। আর এগুলো লিফট কন্ট্রোল, পার্কিং ব্রেক। আর এটা ট্রলি ডিস্ট্রিবিউটর। ড্যাশবোর্ডটা দেখে নিন একবার, 2500 RPM। কিছু করিনি। এর ফিল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 55 লিটার। গাড়িটি আমার এখন বয়স হচ্ছে 2 বছর। 2 বছরের মাথায় আমার গাড়ি ক্লাচ গেছে, ব্যাটারি গেছে আর এই অল্টারনেটরে যে ইলেকট্রিক সিস্টেমটা আছে সেটা গিয়েছিল। তা কিছু কিছু জিনিস যেগুলি আমি কেনার সময় দেখে নিইনি, তার জন্য সেগুলি নষ্ট হয়েছিল। সেটি হচ্ছে এই যে ক্লাচের নিচের যে ছোটো নাটটি দেখতে পাচ্ছেন, এই নাটটি দেখে নিইনি। আর প্রথম কথা, 4 হুইল গাড়ি এই নাটটি আমার জানা ছিল না, তার জন্য ওই ক্লাচটি ময়েশ্চারে চলে গেছে। আর ব্যাটারিটি গেছে এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে। গাড়ি যখন আমার 11 মাস বয়স ছিল তার আগে ব্যাটারি এক্সপায়ার হয়ে গেছে। আর গাড়িটির লিফট ক্যাপাসিটি হচ্ছে 1500 কেজি। আর এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেখুন অন্যান্য গাড়ির তুলনায় মোটামুটি ঠিকই আছে। এই প্রপেলার শাফটটি দেখুন কত সুন্দরভাবে ইঞ্জিনের সঙ্গে সেপারেট করে দেওয়া আছে, ইঞ্জিনের সঙ্গে লাগোয়া হবে। আর এর সিঙ্গেল অ্যাক্টিং পাওয়ার স্টিয়ারিং,
তো বন্ধুরা, গাড়ি নেবার আগে আমি যে ভুলগুলি করেছি সেগুলি আপনারা করবেন না, ভালো করে দেখে নেবেন। প্রত্যেকটা কোম্পানি গাড়ি কম বেশি কিছু ত্রুটি থাকে, শুধু পার্ট্রাকে বলে নয়। আজ পর্যন্ত আমার এই অসুবিধাগুলি হয়েছে, এরপর আর কোনো অসুবিধা হয়নি। আর এখনকার প্রত্যেকটা 4 হুইল ট্র্যাক্টরে একটি সমস্যা থাকে যে সামনের অ্যাক্সেলে অয়েল সিল কেটে গিয়ে বিয়ারিং ভাঙে বা প্রিমিয়াম ভেঙে যায়। সেটি কারণ আপনাদের আমি পরবর্তী ভিডিওতে দেখাবো, আর সেটি একটি ছোট্ট জোগাড় ভিডিও দেখাবো আপনাদেরকে।